চলো দেখি মাই ডিয়ার লিটিল হিরোজ, মাই ডিয়ার সুপার হিরোজ, মাই ডিয়ার লিটিল চ্যাম্পস। এগুলো কিছুই না, আসলে মাই ডিয়ার লিটিল অফিসার্স। ইয়েস, ইউ আর মাই ডিয়ার লিটিল অফিসার্স। আমার প্রিয় ছোট ছোট সোনা মোনা বেবিরা, তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্কুলগুলোতে বা ফ্রি প্রাইমারি বেসিক ইনস্টিটিউশনগুলোতে, আজকে আমরা মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইস। আমরা কি পরে তোমরা ভালো করে বুঝবে। আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসছি। নতুন ক্লাস কিসের? নতুন ক্লাস এই বইটার, উইংস বইটার। কিসের জন্যে? তার কারণ আমরা এই বইটার মধ্যে দিয়ে খুব ভালো করে ইংরাজি শিখব। তাই আমার রেসপেক্টেড লিটিল অফিসার্স, আজকে যারা লিটিল অফিসার, কালকে তোমরা যারা বড় অফিসার হবে, তাদের জন্যে আমার একটা দুটো কথা আমি বলবো। সেটা হচ্ছে যে তোমাকে খুব ভালো করে ইংরাজিটা শিখতে হবে। বুঝতে পারছো? কেন? জিজ্ঞাসা করো কেন? তুমি কেন খেলতে খেলতে, ঘুরতে ঘুরতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে ইংরাজিটা শিখবে সবচেয়ে আগে, সবচেয়ে বেশি করে, সবচেয়ে ভালো? তার কারণ আমি তোমাকে বলি, তোমাকে খুব ভালো করে ইংরাজি শিখতে হবে। তার প্রথম কারণ হচ্ছে যে যখনই তুমি কথা বলার মধ্যে ইংরাজি বলবে, তখনই তোমার সামনের মানুষটা, তোমার বাবা মা কাকু পিসি দিদি বন্ধু বলবে, বাহ, এ তো খুব ভালো ছেলে, এ তো অনেক ইংরাজি জানে। অর্থাৎ ভালো ছেলে হতে গেলে, ভালো মেয়ে হতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে ভালো ইংরাজি জানা। একটা কারণ বললাম। দ্বিতীয় কারণ কি? অনেক কারণ আছে, আমি তো সবটা এখন বলবোই না, ধীরে ধীরে বলবো। কিন্তু আজকে ইমিডিয়েটলি যেগুলো বলতে চাইছি সেটা হচ্ছে দ্বিতীয় কারণ। কেন তুমি ইংরাজি শিখবে? তার কারণ হচ্ছে তুমি যদি ইংরাজি ভালো করে জানো, তখন লোকে তোমাকে গুরুত্ব দেবে, লোকে তোমার কথা শুনবে। ধরা যাক তুমি অনেকগুলো বন্ধু বান্ধবের সাথে যুক্ত আছো, বা গল্প করছো, বা খেলা করছো। এখন কোনো দরকার যদি পড়ে টিচারের, স্কুলে বা আন্টির বা ম্যাডামের বা ম্যামের, সে তখন কি করবে? সে তাকেই ডাকবে যে ইংরাজি জানে, যে এই শোনো শোনো, বলো তো এইটা এইটা একটা কিছু করতে চাইছি, এটা কিভাবে করা যায়, আইডিয়া চাইবে, অ্যাডভাইস চাইবে তোমার কাছ থেকে। বুঝতে পেরেছো? বা ধরো তুমি বাড়িতে আছো, তোমার আরও ভাই বোন রয়েছে, আরও পাড়া প্রতিবেশী রয়েছে, পাড়াতে কোনো ফাংশন হবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কোনো বিষয়ে কিছু লিখে দিয়ে সাহায্য করতে হবে, তখন কাকে ডাকবে? তাকে যে ভালো ইংরাজি জানে। বুঝতে পেরেছো যে কেন আমরা খুব ভালো করে ইংরাজি শিখতে চাই? এবারে আসি আমরা তৃতীয় পয়েন্টে। 3 নাম্বার কারণ কেন আমরা সবচেয়ে বেশি ইংরাজি শিখব। তার কারণ হচ্ছে যে ধরো তুমি বেড়াতে গেছো। কোথায় বেড়াতে গেছো? ধরো তুমি দক্ষিণ ভারত বেড়াতে গেছো। সেখানে কোন কোন রাজ্য আছে বলো? তুমি কিন্তু নাম জানো, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। বা ধরো তুমি হিমালয়ে বেড়াতে গেছো, পাঞ্জাবে গেছো, উত্তরাঞ্চলে গেছো, বা উত্তরাখণ্ডে গেছো, হিমাচল প্রদেশে গেছো। এখন সেখানে গিয়ে তোমার একটা বন্ধু হয়েছে, একটা অজানা অচেনা ছেলে মেয়েকে তোমার ভালো লেগেছে, তোমার একই রকম বয়স। এখন তুমি তার সাথে কথা বলতে যাও, কিভাবে কথা বলবে? তুমি তো পাঞ্জাবি জানো না, তুমি তো হিমাচলি জানো না, বা হিন্দিও ভালোভাবে জানো না। ধরে নিচ্ছি আমি তুমি হিন্দি খুব ভালো জানো না কথা বলবার মতন, আর সেও হিন্দি জানে না। বা ধরা যাক তুমি সাউথে গেছো বেড়াতে, দক্ষিণ ভারতে বেড়াতে গেছো, বড় বড় মন্দির দেখছো, সমুদ্র দেখছো। সেখানে বেড়াতে গিয়ে তুমি একটা বন্ধু পেলে, ফ্রেন্ড হলো। তুমি তার সাথে কিভাবে কথা বলবে? তুমি তো আর তামিল তেলেগু জানো না,
আর তারাও বাংলা জানে না, তাহলে তুমি তখন ইংরাজিতে কথা বলবে। বুঝতে পারলে? সো ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ টু বি এ গুড, বেটার অ্যান্ড বেস্ট কমিউনিকেশন, দ্য ভেরি গুড মিনস অফ কমিউনিকেশন। ইংরেজির মাধ্যমে তুমি তার সাথে তোমার কথাবার্তা চালাতে পারবে। ধরো কোনো সমস্যায় পড়েছো, বাইরে গিয়ে কোনো দোকানে গেছো, কোনো রিক্সাওয়ালা, কোনো জায়গা, কোনো বাজার, কোনো হোটেল, সেখানে কথা বলবার দরকার। তারা বাংলা জানে না, তোমার বাবা মা বলতে পারছে না তাদেরকে বুঝিয়ে যে কি চাইছেন তারা, তখন তুমি বাবা মার কথাটা বুঝে সেটাকে ইংরাজিতে কনভার্ট করে সেই লোকটাকে বললে আর জিনিসটা বোঝাতে পারলে। বুঝতে পেরেছো কেন আমরা ইংরেজি শিখব? আজকে আমরা ক্লাস 4-এর উইংস নামক যে বইটা, যে সাপ্লিমেন্টারি বুকটা বা গ্রামারের যে একটা বই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে দেয়া হয়, সেইটা ভালো করে পড়ব। আমার ক্লাসটা যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলোর কোনো বাচ্চার গার্জেনরা, বাবা মারা শুনে থাকেন, তো আমি তাদের কাছে অনুরোধ করব যে আমি জানি বা আমরা সকলে জানি যে মোবাইল দেখাটা খুব খারাপ, তারপরেও আপনারা সপ্তাহে 1 ঘন্টা বা আধা ঘন্টা আমাদের এই ক্লাসটা আপনার ছেলেকে আপনার পাশে বসিয়ে নিয়ে দেখতে দিন বা বলুন তাকে দেখতে। তার কারণ আমরা সকলেই জানি যে ইংরাজি শিক্ষাটা আমাদের জীবনের জন্যে, আমাদের জীবনের রুটি রুজির জন্যে, আমাদের জীবনের জীবিকা তৈরি করার জন্য কতটা প্রয়োজনীয়। শুধু চাকরি পাওয়ার পরিপ্রেক্ষিতেই নয়, চাকরি পাওয়ার পরিপ্রেক্ষিতের জন্য তো খুব বড় কারণই, বা চাকরি পাওয়ার পরিপ্রেক্ষিত ছাড়াও যে কোনো কাজেই ইংরাজিটা খুব শেখা দরকার। সমাজে একটা সাধারণ শিক্ষিতের মান তৈরি হয় একজন মানুষ যখন ইংরেজি শেখে। আমরা ইংরেজি শিখলে স্বাভাবিকভাবেই তাকে রেসপেক্ট দেওয়া শিখি বা রেসপেক্ট দিতে চাই। এছাড়া আর একটা বড় কারণ আছে ইংরাজি শেখবার। আপনার ছেলেমেয়েরা যদি ছোটোবেলা থেকে ইংরাজিটা না শেখা শুরু করে, তাহলে বড় বয়সে সে যেদিন ভয় পেয়ে যাবে, সে যেদিন ইংরাজিটা উপেক্ষা করতে করতে, ছেড়ে দিতে দিতে, ইংরেজি থেকে পালাতে পালাতে এমন এক জায়গায় পৌঁছে যাবে যে তখন ইংরেজি শেখাটা তার কাছে খুব কঠিন হয়ে গেছে, সেদিন আর সে ইংরেজি শিখতে পারবে না, যতই তার হাজার দরকার থাকুক ইংরেজি শেখবার জন্যে। আমি আশা করি বোঝাতে পারছি যে কেন ইংরেজিটা একদম বাচ্চা গুঁড়ি বয়স থেকে, ডিম থেকেই শেখা উচিত বাচ্চাদের। তার কারণে ইংরাজি আমাদেরকে বাঁচাতে পারে। একজন ইংরাজি শিখতে পারলেই কিছু হোক না হোক সে টিউশনি করে খেতে পারে। ইংরাজি আমাদের কাছে ভাষা হিসেবে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমি গার্জেনদেরকে অনুরোধ করব যে বাচ্চারা যেদিন অনেক বড় হয়ে যাবে, কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক চাকরিতে বসে, সেদিন নতুন করে ইংরেজি শেখার তুলনায় যদি ছোটোবেলা থেকেই ইংরাজি শিখতে তারা শুরু করে বা আপনারা তাদেরকে সাহায্য করেন, তাহলে অনেক কার্যকরী হবে। এবং খুব আনন্দের এবং খুব আশ্চর্যের বিষয় হলো এইটা যে পশ্চিমবঙ্গ সরকারের যে বই ইংরাজির জন্যে সিলেবাসে রয়েছে, সেই বইটা ইংরেজি শেখার জন্য খুব ভালো একটা দারুণ পর্যাপ্ত বন্দোবস্ত। সো সাফিসিয়েন্ট থিং। আমরা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি এই আশা নিয়ে যে তারা ইংরাজি শিখবে, ইংরাজিতে কথা বলবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরই স্কুলগুলোতে ক্লাস 4-এ উইংস নামক যে বইটা রয়েছে, সেই বইটা এতটাই ভালো যে সে যদি বাটারফ্লাই বা তার যে মূল টেক্সটটা পড়ে এবং তার সাথে সাথে এই বইটা পড়ে, দুটোই স্কুলে পড়ানো হয়। আমি স্কুলে পড়ান যারা শিক্ষক শিক্ষিকা, তাদের প্রতি সম্মান সহযোগেই বলছি যে স্কুলে পড়ানোর পাশাপাশিও কোথাও কোথাও যদি ফাঁক থেকে থাকে, আপনারা আমার ক্লাসটা আপনাদের বাচ্চাদেরকে দেখতে দিন। কোনো ইংলিশ মিডিয়ামে যাওয়ার দরকার নেই ইংরাজি শেখবার জন্যে, ইংরাজি জানবার জন্যে, ইংরাজি বলবার জন্যে। ওয়েতে আপনার সন্তান ইংরাজি শিখে যাবে, এটা আমাদের একটা লিখিত গ্যারেন্টি। আমি বলতে, বুঝতে, পড়তে এবং
একটা ভাষা হিসেবে তার গ্রামাটিক্যাল সেন্স এবং ইউজ সব কিছু শিখিয়ে দেবো এই বইটার মাধ্যমে ক্লাস 4-এর বাচ্চাদেরকে। সুতরাং আমরা আজকের এইটা পড়া শুরু করব। আমরা একেবারে পেজ 1 থেকেই বইটা পড়ব। প্রত্যেকটা পেজ কোনোটা বাদ না দিয়ে, স্কিপ না করে, প্রত্যেকটা শব্দের মানে বুঝে বুঝে আমরা পড়ব। সো এগেন মাই ডিয়ার লিটল অফিসার্স, তোমাদেরকে কি বলছি, ভালো করে ইংরেজি শিখতে হবে। ইংরাজি আমাদের শিখতেই হবে। আর এই বইটা আমরা পড়বো, কিন্তু এই বইটা কিভাবে পড়বো? এই বইটা আমরা গল্প করতে করতে পড়বো, খেলা করতে করতে পড়বো, আমরা বুঝতে বুঝতে পড়বো, ছবি দেখতে দেখতে, ছবি আঁকতে আঁকতে, আর চিড়িয়াখানায় গিয়ে। তো সবচেয়ে আগে তোমরা কি করবে? বইটা প্রথম ক্লাসটা দেখেই তোমরা বাবা মাকে জোর করে নিয়ে চলে যাবে চিড়িয়াখানায়। যেখানে আছো সেখানেই ছোটোখাটো চিড়িয়াখানায় চলে যাও, আলিপুর চিড়িয়াখানায় চলে যাও, গিয়ে ভালো করে দেখে এসো, ঘুরে এসো, তবে না মজা। আমরা থোড়াই বইয়ের মধ্যে দিয়ে বই পড়বো, আমরা তো চিড়িয়াখানার মধ্যে দিয়ে বই পড়বো। আমরা তো এই চারপাশের পুকুর, খাল, গর্ত, টিলা, রান্নাঘরের বাসনপত্র, খেলনা মাটি, স্কুল, এইসবের মধ্যে দিয়ে ইংরাজি শিখব। বই আমাদের সাথে থাকবে, কিন্তু এরকম নয় যে বইটাই সারাক্ষণ পড়বো। বইয়ে যেগুলো আছে সেগুলো সব বাইরের জিনিস। আমরা বাইরেরটা দেখতে দেখতে বইয়ের লেখাগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে শিখবো আর পড়বো। ওকে মাই ডিয়ার লিটল অফিসার্স, সো বি প্রিপেয়ার and ready to be the big officers, and for that reason, অর্থাৎ তৈরি হও তোমরা বড় অফিসার হবে বলে, এবং তার জন্যে for that reason চলো আমরা শুরু করি ক্লাস 4-এর উইংস। তোমরা একদম বইটার পেজ 2 দ্বিতীয় পাতা এবং প্রথম পাতা পেজ 1, যেখানটায় রিভিশন লেখা আছে, অ্যাক্টিভিটি 1, এই পেজটা শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই পেজটা শুরু হচ্ছে, যেখানে সেই দেখো এই পেজটা দিয়ে আমরা শুরু করব। তোমরা আমার সাথে খাতা খুলবে, সকলে আমার সাথে একেবারে প্রথম থেকে পড়বে। আমি যেরকমভাবে বলছি সেইভাবে পড়বে। বাবা মারা, গার্জেনরা আপনারা গাইড করবেন যে আমার সাথে সাথে যেন আপনার বাচ্চারা পড়তে থাকে। ওকে, আমরা ধীরে ধীরে পড়ব। এবং আমি কি বলছি যে তোমাকে না, তুমি যাই পড়ো সবসময় চারপাশে কি হচ্ছে, কি লোকে বলছে, কি লেখা রয়েছে, কি পোস্টার রয়েছে, কোথায় কোনো শব্দ তুমি দেখতে পাচ্ছ, সেটা তুমি চেষ্টা করবে শিখতে, সেটার মানেটাও জানবার চেষ্টা করবে। তখনই তুমি ভালো একজন লিটল অফিসার হতে পারবে। তুমি কেবল বই পড়ে গেলে, মাথা গুঁজে বইয়ের মধ্যে কখনোই হবে না। তোমার বইয়ের সাথে তোমার চারপাশের যে পৃথিবী, চারপাশের যে পরিবেশ, সবগুলোকে জুড়তে হবে, রিলেট করতে হবে। ওকে ওকে মাই ডিয়ার লিটল অফিসার্স, চলো আমরা আজকে কি পড়বো। দেখো কি লেখা রয়েছে পেজ 1-এ, লেখা রয়েছে রিভিশন। রিভিশন মানে হচ্ছে আগে আমরা যেটা পড়েছিলাম সেইটাকে আরেকবার দেখা, ফিরে দেখা। রিভিশন শব্দটা কোথা থেকে এসছে? রিভাইজ থেকে, REVISE। রিভাইজ মানে পুনরালোচনা করা। আগে একবার করেছি সেইটা একবার ঝালিয়ে নেওয়া, সেটার নাম হচ্ছে রিভাইজ, যেখান থেকে এসছে শব্দটা রিভিশন। তারপর দেখো হলুদ রঙে লেখা রয়েছে অ্যাক্টিভিটি 1, অর্থাৎ অ্যাক্টিভিটি মানে কাজ, পাঠ। আমরা আজকে যে কাজটা করব, অ্যাক্ট, ACT, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। অ্যাক্ট মানে কাজ করা, যে কাজ করে সে কে? অ্যাক্টর। আর অ্যাক্ট শব্দটা থেকে এসছে এই অ্যাক্টিভিটি 1। কি লেখা দেখো, fill in the table by choosing appropriate pairs from the help box.
বলছে যে এখানে টেবিল দেয়া আছে। কি টেবিল দেয়া আছে? টেবিলটা আমরা পরে দেখছি। বলছে টেবিলটায় শূন্য স্থান আছে, ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গাগুলো বা খোপগুলো পূরণ করো কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স। এখন অ্যাপ্রোপ্রিয়েট মানে কি আর পেয়ার্স মানে কি, প্রতিটা শব্দের মানে বুঝতে হবে তোমাকে। ওকে লিটল চ্যাম্প, ওকে লিটল অফিসার। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে, ধরো অ্যাপ্রোপ্রিয়েট মানে যদি বলা হয় যে তুমি ভাত খাবে, দুপুরবেলা ভাত খাও তুমি, এখন ভাতের সাথে তুমি কি মাখিয়ে খাবে? ডাল বা মাছের ঝোল বা চচ্চড়ি, তাই তো? তাহলে ভাতের সাথে ডাল, মাছের ঝোল, চচ্চড়িটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু ভাতের সাথে যদি তোমাকে বলে যে মুড়ি মাখিয়ে খাও, বা ভাতের সাথে যদি কেউ বলে রুটি মাখিয়ে খাও, সেটা কি হয়? ভাতের সাথে মুড়ি রুটি মাখিয়ে খাওয়া যায় না, তখন কি হবে? সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তোমাকে যদি বলা হয় যে তুমি যাও তো মেলা দেখতে, চলো মেলা দেখে আসে, তুমি কাকে কাকে নেবে? তখন তুমি কি বলবে? আমি যাব, আমার ভাই যাবে, আমার বাবা যাবে, আমার মা যাবে, আর যদি বোন থাকে বোন যাবে। তাহলে কি হলো? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্যামিলি হলো। কিন্তু তুমি যদি এরকম বলো যে আমি যাব, বাবা যাবে, বোন যাবে না, মা যাবে না, সেটা কি হবে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন পেয়ার, পেয়ার শব্দটার মানে কি? পেয়ার শব্দটার মানে হচ্ছে জোড়, জোড়া। যখন দুজনের মধ্যে সম্পর্ক থাকে, দুজনের মধ্যে বন্ধুত্ব থাকে, দুজনের মধ্যে ম্যাচিং থাকে, দুজনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েশন থাকে, সেটাকে কি বলে? পেয়ার। যেমন যেমন ধরো তোমার যে শু আছে বা তোমার যে স্লিপার আছে, অর্থাৎ তোমার যে জুতো বা তোমার যে হাওয়াই চপ্পল, সেই চপ্পল একটা আর একটার পেয়ার, বা সেই শুটা একটা আর একটার পেয়ার। তুমি এরকম কি হয়, তোমার তো 3 জোড়া 4 জোড়া জুতো আছে ধরে নাও, বা তোমার 1 জোড়া জুতো আছে, তোমার বন্ধুর 1 জোড়া জুতো আছে। এরকম কি হয় যে তুমি তোমার বাম পায়ের, তোমার জোড়ার বাম পায়েরটা পরেছো আর বন্ধুর জোড়ার ডান দিকেরটা পরেছো, সেটা কি হয়? হয় না। কেন? তার কারণ তোমার বাম পায়ের জুতো আর ডান পায়ের জুতোটা একটা পেয়ার। বুঝতে পেরেছো? সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, এর সাথে ওর তালমিল হবে, এর সাথে ওর ভাব ভালোবাসা আছে, এরকম জোড় বা এরকম জোড়া। অর্থাৎ বলছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। বলছে নিচে একটা হেল্প বক্স আছে, সেই হেল্প বক্স থেকে তুমি শব্দগুলোকে খোঁজো আর যথাযথভাবে জোড়া হিসেবে তৈরি করো। অর্থাৎ যার সাথে যেটা যায়, যার সাথে যেরকমভাবে যে জিনিসটা যোগ্য, সেইটাকে লেখো। এখন কি লিখতে হবে? কি লিখতে হবে? দেখো রয়েছে যে ডোমেস্টিক অ্যানিম্যালস, বেবিজ অ্যান্ড সাউন্ড। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু। বুঝতে পেরেছ? আমরা যাদেরকে বাড়িতে পুষি তাদেরকে কি বলা হয়? পশু বা প্রাণীকে বলা হয় অ্যানিম্যাল। মানুষকে বলা হয় ম্যান, আর পশু পাখিকে বলা হয় অ্যানিম্যাল। ওকে, সো ডোমেস্টিক অ্যানিম্যাল মানে হচ্ছে আমরা যাদেরকে ঘরে রাখি, ঘরে পুষি, বা ভালো কথায় বলি গৃহপালিত পশু বা গৃহপালিত প্রাণী। ডোমেস্টিক অ্যানিম্যালের একটা লিস্ট দেওয়া আছে, দেখো। ডোমেস্টিক অ্যানিম্যাল, তার পাশে রয়েছে বেবিজ, মানে তাদের বাচ্চারা। যেমন তুমি তোমার বাবার মার বেবি, তেমনি প্রত্যেকটা প্রাণীর তাদের যে বাচ্চা সেটা হচ্ছে বেবি। ওকে, তুমি তো বেবি এখন তোমার বাবা মার। আর সাউন্ড মা তাদের ডাক, তারা কিভাবে ডাকে, সেই ডাকগুলো কেমনভাবে আওয়াজ হয়, কীরকম তাদের নাম। অর্থাৎ একটা ধরা যাক প্রাণী বা পশু, সে তার বেবির নাম কি আর সেই প্রাণীটার ডাক কেমন শুনতে লাগে, আমাদের এইটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? দেখো 2 নাম্বার পেজে একটা হেল্প বক্স আছে। এই ধরো এই হালকা লাল রঙের পিঙ্ক কালারের একটা হেল্প বক্স রয়েছে। হেল্প বক্সে শব্দগুলো রয়েছে, আমরা সেখান থেকে শব্দগুলো বেছে বেছে ঠিকঠাক শব্দগুলো জোড়া তৈরি করব। ক্লিয়ার? চলো,
সবচেয়ে প্রথমে সবচেয়ে বেশি যে অ্যানিমালটা ডোমেস্টিক অ্যানিম্যাল হিসেবে পরিচিত হয় বা আমাদের পোষ মেনে যায় সেটা কি, সেটা হচ্ছে কুকুর। কুকুর দেখেছো শীতকালে সকালবেলা এরকম কার কার সাথে ঘটেছে? আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে নাম জানাবে তোমার আর বাড়ির ঠিকানা জানাবে যে সকালবেলা তুমি হাঁটতে বেরিয়েছো কি স্কুলে যাচ্ছ কি স্কুল থেকে ফিরছো যখন তখন একটা কুকুর ছানা তোমার পায়ে 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 তোমার বাড়ি চলে এসছে আর তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। আমাকে কিন্তু অবশ্যই তুমি জানাবে। তাই কুকুর সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে আগে পোষ মানে বন্ধু হয় আমাদের, সেই জন্য দেখো সবচেয়ে আগে রয়েছে কুকুর। কুকুর মানে ডগ। সো ডগ যখন ডোমেস্টিক অ্যানিম্যাল হিসেবে আমি নেব, ডগের যে বেবি ছোট ডগ কুকুর ছানা তাকে কি বলে? তাকে বলে পাপ্পি। কি বলে? পাপ্পি। স্পেলিং দেখো, অলওয়েজ ইউ শুড রিড দ্য ওয়ার্ডস উইথ স্পেলিং অ্যান্ড উইথ ব্রেকিং সিলেবেল। হোয়াট ইজ সিলেবেল আমি তোমাকে বলছি। যেমন ধরো মহাভারত একটা শব্দ, এখন মহাভারত শব্দটা উচ্চারণ করা খুব কঠিন। তুমি কি করলে? মহা আর ভারত দুটো শব্দ যোগ করে মহাভারতটাকে উচ্চারণ করলে। সো দিস মহা অ্যান্ড ভারত, দিস ব্রেকিং অফ মহাভারত ইন্টু মহা অ্যান্ড ভারত ইজ কল্ড সিলেবেল। মহা একটা সিলেবেল, ভারত একটা সিলেবেল, দুটো সিলেবেল মিলে তৈরি হলো মহাভারত। ভেঙে দেয়া। তো যখনই কোনো শব্দ তোমরা পড়বে সেই শব্দটার মানে বুঝবে, শব্দটার বানান দেখবে এবং সিলেবেল ভেঙে সেই শব্দটাকে প্রপারলি প্রোনাউন্স করবে, সঠিকভাবে উচ্চারণ করবে। সো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডগ, দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল, তার বেবিকে, তার ছানাকে পাপ্পি। আর ডগ যখন ডাকে, কুকুর যখন ডাকে তাকে কি বলা হয়? বার্ক। সো ডগ বার্কস, ডগ ইজ বার্কিং, কুকুর চেঁচাচ্ছে। ডগ বার্কস, কুকুর ডাকে। কুকুর যে হাউ হাউ কাউ মাউ করে ঝগড়াঝাটি করে ডাকে, সেটার ইংরেজি কী রে বাবুরা? বার্ক। তাহলে ডগ একটা অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল, তার বেবি হচ্ছে পাপি এবং তার ডাকের ইংরাজি হচ্ছে, ডাককে বলা হয় বার্ক। তাহলে তোমরা যখন এরপরে কোনো কুকুর দেখবে যে রাস্তায় ডাকাডাকি করছে তখন তুমি বাবাকে কি বলবে? বাবা দেখো, লুক দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ডাকছে। তারপরে কি? কাউ, গরু। গরু, আমরা কত গরু দেখি। কাউ, কাউয়ের বেবি কে? ছোট্ট যে বাছুর, আমরা কাকে বলি? গরুর বাচ্চাকে কি বলি? বাছুর। বাছুর কাকে বলে? বাছুর ইংরেজিতে কি বলে? কাফ। CALF। কি উচ্চারণ হবে বাবু? কাফ। এল এর উচ্চারণ হবে না। এল এর উচ্চারণ কি বলা হয়? সাইলেন্ট। এল ইজ সাইলেন্ট। উচ্চারণ কি হবে? কাফ। মনে থাকবে, যদিও CALF একটা এল থাকবে কিন্তু কালফ হবে না, উচ্চারণে এলটা থাকবে না, উচ্চারণ হবে কাফ। কাফ। সো কাউয়ের বেবি বাছুরকে কি বলবো আমরা? কাফ। আর তার ডাককে কি বলবো? হাম্বা। বাংলায় যে হাম্বা বলে ডাকে আমরা, ইংরেজিতে কি বলবো? মু। এখন তোমরা যারা প্যাকেটের দুধ খেয়েছো বা দেখেছো তারা কি দেখেছো যে কোনো কোনো প্যাকেট, দুধের প্যাকেটে মিল্ক মু লেখা থাকে? দুটো বড় বড় গরুর চোখ, লাল রঙের প্যাকেট আর লেখা থাকে মিল্ক মু। সেই মু মানে গরুর হাম্বা ডাক। তাহলে যখন তোমরা রাস্তাঘাটে ঘুরবে আর কোথাও গরু হাম্বা বলে ডাকবে তখন কি বলবে? যে মা মা, লুক অ্যাট দ্য কাউ, দ্য কাউ ইজ মুইং, গরুটা হাম্বা রবে ডাকছে। পারবে? খুব পারবে মাই ডিয়ার লিটিল অফিসাররা, সব পারবে আমি বলে দিলে। নেক্সট, গোট, ছাগল। ছাগল
এখন গোটের যে বেবি সেকে কিড। দেখেছো তোমরা কখনো গোটের বেবিকে, ছাগল ছানাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফায় এরকম? তোমরা যেমন বদমায়েশ, তোমরা যেরকম সারাক্ষণ ঠিক ঠিক করো, দিন দিন করছো, সারাক্ষণ লাফাচ্ছ, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, মাকে বিরক্ত করছো, বাবাকে অনেক প্রশ্ন করছো, আর মার খাচ্ছ, বকা খাচ্ছ, ঠিক তেমনি গোটের যে বেবি সে হলো কিড। ওকে, এবং সেই জন্যে গোটের বেবি ছাগল ছানা যেরকম তিড়িং বিড়িং করে লাফায়, আর তোমরা ঠিক সেরকম তিড়িং বিড়িং করে লাফাও। তাই তোমরা যখন কোনো বড় বাজারে যাবে, যেটাকে শপিং কমপ্লেক্স বলে, সেখানে দেখবে যে জামা কাপড়ের জায়গায় লেখা আছে মেল, পুরুষদের ক্ষেত্রে, মাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে লেখা আছে ফিমেল, আর বাচ্চাদের ক্ষেত্রে লেখা আছে কিড। বা কোনো পার্কে যাবে, সেখানে লেখা থাকবে দেখবে কিড জোন। কিড জোন মানে বাচ্চাদের জায়গা। তোমরা ওই বেশি লাফাও বলেই কিড অর্থাৎ ছাগল ছানাকে যে নামে ডাকা হয়, তোমাদেরকেও সেই নামে ডাকা হয়। ওকে, সো কিড ইজ দ্য বেবি গোট। অ্যান্ড কিড যখন ডাকে, গোট যখন ডাকে, তখন কি বলে তাকে? লাইক বার্ক অ্যান্ড মুভ ইন কেস অফ ডগ অ্যান্ড কাউ রেসপেক্টিভলি, দ্য সাউন্ড অফ গোট ইজ ব্লিট। তো যখন ছাগল করে যে ডাকে, আমরা যেটা শুনি, সেটা দেখলে কি বলবে? যে মা মা, দ্য গোট ইজ ব্লিটিং, লুক অ্যাট দ্য গোট, ইট ইজ ব্লিটিং। মনে থাকবে, BLEAT। নেক্সট, ক্যামেল। ক্যামেল তোমরা খুব বেশি দেখোনি, তার কারণ ক্যামেল আমাদের এদিককার ডোমেস্টিকেটেড অ্যানিমেল নয়। ক্যামেল সাধারণত শুকনো জায়গা, মরুভূমি, বালি যেখানটায় আছে, অ্যাট দ্যাট প্লেস, অর্থাৎ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কম্প্রাইজিং গুজরাট, স্টেট অফ গুজরাট, রাজস্থান, সেখানটায় ক্যামেল দেখা যায়। অ্যান্ড তোমরা কি ভারতের ম্যাপটা দেখেছো? তোমরা কি জানো ভারতবর্ষের রাজ্যগুলোর নাম? দ্য স্টেটস অফ ইন্ডিয়া। তোমরা অবশ্যই বাড়ি থেকে গিয়ে বাবা মাকে বলবে যে ম্যাপ দিতে, ম্যাপ কিনে আনতে, বা স্কুলে গিয়ে ম্যাপ দেখবে কোন রাজ্য কোথায়, কোন রাজ্যের নাম কি, এবং সেই রাজ্যের ক্যাপিটালগুলো অবশ্যই তুমি মুখস্থ করবে। ওকে, সো ক্যামেল পাওয়া যায়, আমরা কি শিখলাম? স্টেট রাজস্থান বা গুজরাটে। ক্যামেলের বাচ্চাকে কি বলে? কাফ। এগেন ক্যামেলের বাচ্চা হচ্ছে কাফ, যা আমি একটু আগেই পড়েছি এল এর উচ্চারণ হবে না। এবং ক্যামেল যে সাউন্ড করে সেটা কি? গ্রান্ট, GRUNT, গ্রান্ট। যদি ক্যামেলের ডাক তুমি কখনো শোনো, তাহলে তুমি কি বলবে? দ্য ক্যামেল ইজ গ্রান্টিং। ক্যামেল ডাকছে, আওয়াজ করছে। ক্লিয়ার? বেবি অফিসার, লিটল অফিসার, তোমরা বুঝতে পারছো? তোমাদের কেমন লাগছে ক্লাসটা জানাবে আমাকে। চলো বলো দেখি। হর্স, খুব বেশি হর্স আমরা কিন্তু আশেপাশে দেখি না। হর্সও ক্যামেলের মতনই কিন্তু পশ্চিম ভারতের ডোমেস্টিক অ্যানিম্যাল, বা বলা যায় হর্স আমাদের ইন্ডিয়াতেই ছিল না, আফগানিস্তান, ইরান, এইসব আমরা নেবারিং কান্ট্রি থেকেই হর্সকে আমদানি করতাম। বা আমদানি করাকে কি বলা হয়? যখন একটা দেশ থেকে কিছু জিনিস এই দেশে নিয়ে আনা হয় আমাদের দেশে, তাকে কি বলা হয়? ইম্পোর্ট। যখন আমাদের দেশ থেকে কোনো জিনিস বাইরে পাঠানো হয়, তাকে কি বলা হয়? এক্সপোর্ট। EXPORT, এক্সপোর্ট। সো হর্স যদি কলকাতায় কখনো পার্কে বেড়াতে যাও দেখতে পাবে। ওকে, বা পাহাড়ে গেলে তোমরা হর্স দেখতে পাবে বেড়াতে। হর্সের বেবিকে কি বলা হয়? কোল্ট। বেবি হর্সকে কি বলা হয়? কোল্ট, COLT। আর হর্সের যে ডাক, সাউন্ড, চি করে ডাকে, কি বলে তাকে? নেই, NEIGH, নেই, NEIGH, নেই। মনে থাকবে উচ্চারণ। হর্স তার বেবিকে বলে কোল্ট, তার ডাককে, হর্সের ডাককে বলা হয় নেই। চলো সিমিলারলি আমরা কি পড়বো? ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। ডঙ্কি মানে গাধা। ডঙ্কির বেবিকে কি বলে? ফোল, FOAL, ফোল। আর ডঙ্কির ডাককে, সাউন্ডকে কি বলে? ব্রে। তাহলে ডঙ্কি যদি গাধা যদি কোথাও ডাকে, তুমি কিন্তু চমকে দিয়ে বলবে যে মা।
দ্য ডঙ্কি ইজ ব্রেইং, ডঙ্কিটা ডাকছে, তবে না তুমি নাম করবে, তবে না লোকে তোমাকে রেসপেক্ট করবে। ডাক, ডাক মানে হাঁস। আমরা সকলেই অল্প বিস্তর হাঁস দেখেছি, নিজের বাড়িতে না থাকলেও, কুকুরের মতন পাপ্পির মতন তো অ্যাভেলেবেল না হলেও। দ্য ডাক, ডাকের বেবি কি বলা হয়? বেবি, যে ছোট ছোট ডাকগুলো সবে সবে ডানা বেরিয়েছে, ডাকলিং। কি বলে? ডাকলিং। আর যে সাউন্ড তৈরি করে ডাক, হ্যাঁ, কোয়াক 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 কোয়াক, তাকে বলে কোয়াক, QUACK। বেসিক্যালি এক্স্যাক্টলি হাঁস তুমি যদি দেখো মাই ডিয়ার লিটল অফিসার্স, তারা কিন্তু ঠিক কোয়াক কোয়াক করেই ডাকে। ওকে, সো QUACK, কোয়াক মানে হাঁসের ডাক, কোয়াক মানে হাঁসের ডাক। অ্যান্ড দুটো আর মাত্র বাকি রয়েছে পেজ 1 অ্যান্ড পেজ 2 জন্যে। ইকুয়ালি হেন মানে মুরগি তার বেবিকে, মুরগির ছানা ছোট ছোট চিক 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 পিক 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 করে চিক, মুরগির ছানাকে বলে চিক। আর মুরগির ডাককে বলা হয় কি? ক্যাকেল, CACKL, ক্যাকেল। উচ্চারণ করো আমার সাথে, ক্যাকেল, CACKL। আর পিগ, পিগ মানে শূকর বা শুয়োর, আমরা সাধারণ ভাষায় শুয়োর বলি। এটা আমাদের যে একটুখানি ইয়ের দিকে কি বলা হয়, যেখানে ময়লা বেশি থাকে সেরকম জায়গায় আমরা শুয়োর দেখতে পাই। শুয়োর ময়লা ঘাঁটতে খুব পছন্দ করে, বুঝতে পেরেছো? তাই শুয়োর পিগ। আর শুয়োরের বেবি শুয়োরকে কি বলে বলো তো? পিগলেট। আর পিগের ডাককে কি বলে বলা হতো? গ্রান্ট। পিগের ডাককে কি বলে? গ্রান্ট। সো আমরা আজকের পেজ 1 অ্যান্ড পেজ 2 রিভিশন অ্যাক্টিভিটি 1 কমপ্লিট করলাম। তোমরা আমার সাথে এটা খুব ভালো করে পড়বে, মুখস্থ করে নেবে, আর খাতায় একবার লিখে নেবে আমার মতোই, ঠিক আছে? আর তোমাকে আমি এটার সাথে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট যা শিখলাম এখান থেকে একবার অন্যরকমভাবে তোমাকে, আমরা অনেকগুলো অ্যানিম্যাল আজকে পড়লাম, তাদের বেবিজদের নাম পড়লাম, অ্যান্ড অ্যানিম্যালদের সাউন্ডগুলো শিখলাম। একটা জিনিস খেয়াল করো তো, কাউ অ্যান্ড ক্যামেল দুজনের বেবিজের নাম কিন্তু এক। কাউ এবং ক্যামেল দুজনের যে বেবিজ, তাদের নাম কিন্তু একই, কাফ। মনে থাকবে। আবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ক্যামেলের যা ডাক আর পিগের যা ডাক সেই দুটো একই। অর্থাৎ ক্যামেলেরও যে সাউন্ড করে মুখ দিয়ে তাকে আমরা গ্রান্ট বলি, পিগও যে সাউন্ড করে তাকে আমরা গ্রান্ট বলি। তাহলে আমরা কিন্তু কিছু কমন বার করছি যা পড়লাম। তোমাকে আমি ঠিক এটাই বলতে চাইছি লিটল অফিসার, তুমি যখন কিছু দেখবে, পড়বে, বুঝবে, তুমি জোড়বার চেষ্টা করবে, তুমি জিনিসগুলোকে কানেক্ট করার চেষ্টা করবে। ট্রাই টু কানেক্ট অ্যান্ড কোরিলেট অল দ্য থিংস ইউ আর অবজার্ভিং অ্যান্ড ইউ আর সিইং অ্যান্ড ইউ আর ওয়াচিং। ওকে মাই ডিয়ার লিটল অফিসার্স। অ্যান্ড আর দুটো ইম্পর্টেন্ট জিনিস শেখাই, আর দুটো মজার জিনিস শেখাই। সেটা হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম? কাউ অ্যান্ড ক্যামেলের বাচ্চাদের হচ্ছে কাপ বলে ডাকি, অ্যান্ড পিগ আর ক্যামেলের যে সাউন্ড, মুখ দিয়ে বার করা আওয়াজ, শব্দ, তাকে বলা হয় গ্রান্ট। আর দুটো জিনিস শিখবো। তার প্রথম হচ্ছে, এই যে দেখো একটা শব্দ শিখলাম আমরা ডাক, ডাকের বেবিকে বলে ডাকলিং। এই জানো, এই যে লিং, ডাকলিং, LING যোগ করলাম আমি ডাকের সাথে। দেখো, যেমন ধরো ডগ, ডগের বেবি পাপি, ডগ আর পাপি পুরো আলাদা ওয়ার্ড, এটার সাথে এটার কোনো ম্যাচ নেই। ইকুয়ালি দেখো কাউ, তার সাথে কাফ, কোনো ম্যাচ নেই, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ডস। সিমিলারলি গোট অ্যান্ড কিড, ডিফারেন্ট ওয়ার্ডস। বাট ইন কেস অফ ডাক, দেখো ডাকের বেবির সাথে শুধু ডাকের বেবির মধ্যে ডাক শব্দটা আছে, শুধু LING যোগ হয়েছে। তাহলে কখনো কখনো কোনো শব্দে LING যোগ করে বেবিদেরকে বোঝানো হয়, বুঝলে? এক্সাম্পল দি, যেমন ধরা যাক
স্যাপলিং, SAPLING, স্যাপলিং মানে গাছের চারা। বুঝতে পেরেছো তোমরা? স্যাপলিং মানে কি বললাম? গাছের চারা। হ্যাচলিং, HATCHLING, হ্যাচলিং। হ্যাচলিং মানে ডিম ফুটে সবে বেবি বেরিয়েছে, সেটাকে বলে হ্যাচলিং। যেমন কচ্ছপের ডিম ফুটে সবে বাচ্চা বেরোলো, বা সাপের ডিম ভেঙে সবে বাচ্চা বেরোলো, তাকে কি বলা হয়? হ্যাচলিং। মনে থাকবে? ওকে, আর একটা শব্দ আমরা শিখবো, সেটা দেখো, শব্দটা হচ্ছে সিবলিং, SIBLING, সিবলিং মানে ভাই বোন। ধরো তোমার বাবা মার তুমি ছাড়া আরও একটা বেবি আছে, সব বেবিদের নিয়ে গল্প হচ্ছে, এখানে সবাই বেবি, সব লিটল অফিসার, কোনো বড় নেই, অন্য কিছু নেই, সকলে বেবি, সকলে লিটল অফিসার এখানটা আমার ক্লাসে। ওকে, এটাই আমার ক্লাসের নিয়ম যে লিটল অফিসাররাই এখানে ক্লাস করবে। এখন তোমার বাবা মা তুমি ছাড়া আরেকটা বেবি আছে, সে তোমার ভাই হতে পারে বা বোন হতে পারে। ওকে, তাহলে সে কিছু একটা হবে, ভাই বা বোন। এখন আমি ভাই বা বোন অর্থাৎ ব্রাদার বা সিস্টার মেনশন করলাম না, আমি শুধু একজন মানুষ হিসেবে সেই বেবিটাকে বলতে চাইছি যে সে তোমার কে? সে তোমার সিবলিং। অর্থাৎ বাবা মার যদি একটার বেশি অনেকগুলো বেবি থাকে, তাহলে সেই বেবি একজন আরেকজনের সিবলিং। বুঝতে পেরেছো? তাহলে আমরা ডাকলিং এর সাথে কি শিখলাম? স্যাপলিং, হ্যাচলিং, সিবলিং। মনে থাকবে? চলো আরেকটা মজার জিনিস শিখি আজকের জন্য, ক্লাসের বিশেষ মজা এগুলো। সেটা হচ্ছে দেখো পিগ। যেমন আমি বললাম যে ডগ পাপি, কাউ কাপ, গোট কিড সব আলাদা আলাদা ওয়ার্ড, বাট ইন কেস অফ ডাক only ling is added with duck and it converts to the meaning of the baby duck. That is, duck is the father or mother, and when I want to know the name of the baby, then just duck becomes duckling. The word remains same and ling is added with duck. Am I clear? ঠিক সেরকম আরেকটা ওয়ার্ড রয়েছে যেখানে বেবি বোঝাতে গিয়ে বড় ওয়ার্ডটা ইকুয়ালি রয়েছে, লাইক পিগ অ্যান্ড পিগলেট। এখানেও পিগ রয়েছে। তো বেবি বোঝানোর জন্য কি হয়েছে? এক্সট্রা এলইটি পিগলেট অ্যাড হয়েছে। পিগের সাথে এলইটি যুক্ত হয়ে কি হয়ে গেল? বেবি পিগ। তাই কোনো কোনো জায়গাতে এলইটি যোগ করেও কিন্তু বেবি বোঝায়, ছোট, একটু ক্ষুদ্র, সেগুলোকে বোঝাতে গেলে কোথাও কোথাও আমরা এলইটিও ব্যবহার করতে পারি। যেমন ডাকের সাথে যেমন এলআইএনজি দিয়ে আমরা কিছু শব্দ শিখেছি, তেমনি লেট দিয়েও আমরা কিছু শব্দ শিখব। যেমন বুকলেট, একটা বড় মোটা বই তাকে কি বলে? বুক। আর একটা ছোট পাতলা বই, বেবি বই, তাকে কি বলে? বুকলেট। যেমন রিভার, রিভার মানে বিগ, বড় নদী, তাতে অনেক জল, অনেক রাস্তা সে চলেছে, কিন্তু যদি ছোট নদী হয় তাকে কি বলে? রিভুলেট। RIVULET, RIVULET। তার আগে কি শিখলাম? বুকলেট, BOOKLET। আর শিখবো কি? স্ট্রিমলেট। স্ট্রিম মানে জলের ধারা, তার সাথে যদি এলইটি যোগ করি, স্ট্রিমলেট করি, ছোট জলের ধারা, ছোট বেবি জলের ধারা। ওকে, সো আমরা চারটে ওয়ার্ড শিখলাম আজকে। লেট যোগ করলে বেবি হয়, পিগ পিগলেট, রিভার রিভুলেট, বুক বুকলেট, স্ট্রিম স্ট্রিমলেট। ঠিক তেমনি লিং যোগ করলে বেবি হয়, যেমন ডাক ডাকলিং, তেমনি স্যাপলিং, হ্যাচলিং, সিবলিং। মনে থাকবে? ভালো করে ক্লাস করো। কি বুঝতে পারলে না আমাকে কমেন্ট সেকশনে জানাও লিখে দিয়ে, আমি তোমাদেরকে আবার বোঝাবো। আর পরের দিন আমরা এরকম মজার ছলে পরের পেজগুলো পড়বো। ওকে, চলো বাবু, টাটা। মাই ডিয়ার রেসপেক্টেড অফিসার্স, মাই ডিয়ার রেসপেক্টেড লিটল অফিসার্স, টাটা।